বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের শহীদ আবু সাঈদ দিবসের আলোচনা সভা সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জুলাই শহীদদের। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমরা দোয়া করি যারা আহত পঙ্গুত্ব বরণ করে আছে, আল্লাহ তাআলা তাদের দ্রুত সুস্থতা দান করুন। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল। তারা গুলির মুখোমুখি হয়ে আন্দোলনে নেমেছিল, দাঁড়িয়েছিল শুধুমাত্র একক শেখ হাসিনার বিরুদ্ধে নয়। এই আন্দোলন ছিল শেখ হাসিনা সহ তার তৈরি করা, তার প্রতিষ্ঠা করা ফেসিবাদী রাষ্ট্র কাঠামো, ফেসিবাদী নিয়ম পদ্ধতির বিরুদ্ধে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের প্রত্যক্ষ করতে হয় এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই দলটি সবথেকে বেশি বেনিফিশিয়ারি হয়েছে, যারা বিদেশ থেকে উড়ে এসে সরকার গঠন করেছে, তারা সেই আবারও ফেসিবাদী কাঠামোর দিকে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে আমাদের স্মরণ করতে হয় বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা যে দ্বিচারিতা আর মুনাফিকির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সংসদের মতো পবিত্রতম জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকারের মন্ত্রীবর্গ যে বক্তব্য দেয় তা শেখ হাসিনার সময়ের দ্বিচারিতার মতোই একই। আপনারা দেখতে পেয়েছেন বর্তমান সরকারের সর্বমন্ত্রী বলেছে আমরা গণভোটে পক্ষে কথা বলেছিলাম, জুলাই সনদের পক্ষে কথা বলেছিলাম যদি তারা নির্বাচনটা না হতে দেয়। এই জন্য একজন মন্ত্রী বলেছে যে নির্বাচিত হওয়ার জন্য আমরা টোল মওকুফের কথা বলেছিলাম, কিন্তু আমরা তো আসলে এটা করব না। এই ধরনের হিপোক্রিসির বিরুদ্ধে আর কত রক্ত দিতে হবে এটা আমাদের জানা নেই। তবে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি সচেতন নাগরিক যারা জুলাই বিপ্লবে অবদান রেখেছিল, জুলাইয়ের সময়ে দৃঢ়তার সাথে রাজপথে দাঁড়িয়েছিল, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো জুলাইয়ের সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা। শহীদ আবু সাঈদ মুগ্ধের মতো যারা জীবন দিয়েছে, তারা যে মহান লক্ষ্যকে, যে আদর্শকে, যে নিয়ম পদ্ধতির পরিবর্তনের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল, আমরা আমাদের সকল প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই সুন্দর ভূখণ্ডের মধ্যে সকল ধরনের অন্যায়, অত্যাচার এবং ফেসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে ন্যায়, সাম্য এবং মানবতার এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা করব। এটাই আমাদের জীবনের অন্যতম আকাঙ্ক্ষা। আমরা প্রত্যাশা করি সেই সোনালী সময় খুব দ্রুতই আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ।